মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় আদিষ্ট করবেন, তার সম্মান বৃদ্ধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এবং যারা জ্ঞানী আলেম, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিব। এই আয়াতটা বুঝেন নাই, এই আয়াতের দিকে একটু লক্ষ্য করতে হবে, চিন্তা ফিকির করতে হবে। সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আরেকবার বলি, ভালো করে শুনেন। আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এবং যারা আলেম, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিব। বলেন তো দেখি, যারা ঈমানদার, ঈমানদারদের মধ্যে আলেম আছে না নাই? তাহলে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানী আলেম, তাদের মর্যাদা আমি বাড়িয়ে দিব। তাহলে ঈমানদারদের মধ্যে তো আলেম আছে, আলাদা করে আলেমদের কথা কেন উল্লেখ করেছেন? আল্লাহ এইখানে বোঝাতে চেয়েছেন, বান্দা ঈমানদার তো সবাই। একজন মূর্খ ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান রাখে না, সে যদি কালেমার সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, সেও ঈমানদার। কিন্তু এই ঈমানদারের মধ্যে যারা হবে আলেম, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিব। এই জন্য জ্ঞান অর্জন করার মাধ্যমে মানুষের মান মর্যাদা বৃদ্ধি পায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, নারফাউ দারাজাতিম মান নাশাউ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মর্যাদা বাড়িয়ে দিই। মর্যাদা কে দান করেন? আল্লাহ দান করেন। সূরা আনআম 6 নম্বর সূরার 83 নম্বর আয়াত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদের 3641 নম্বর হাদিস। ফা ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান। যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোনো রাস্তা অবলম্বন করলো, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের পথের প্রতীক বানিয়ে দিবেন। যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হলো, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য তাদের ডানা, সেই ডানা বিছিয়ে দেন। আমরা সেটা দেখতে পারি না। যখন মাদ্রাসার ছাত্র হাঁটে, যখন তলবুল ইলম, যে ইলম অন্বেষণ করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, ওই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানাগুলোকে বিছিয়ে দেন। এরপর রাসূল বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মাই। যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তির ক্ষমার জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এমনকি গভীর পানির মধ্যে যত মাছ পোকামাকড় যা কিছু আছে, সব কিছু ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, যে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। এমনভাবে দোয়া করতে থাকে। এরপরে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল ফাদলা আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। পূর্ণিমার রাত্রে চাঁদ উঠে ঝকঝক সুন্দর আলো দেয়, আকাশ ভর্তি তারা থাকা সত্ত্বেও যেই রকম ভাবে একটা পূর্ণিমার চাঁদের মর্যাদা, একজন আবেদ যে রাতভর তাহাজ্জুদ করে, দিনভর নফল রোজা রাখে, সবসময় ইবাদত বন্দেগী করে, কিন্তু আলেম না, ওই আবেদের উপরে একজন আলেমের মর্যাদা এইরকম আকাশবর্তী তারকার মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন, মূর্খ আবেদের উপরে একজন আলেমের মর্যাদা এমন। তাহলে ইলম অন্বেষণ করা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। এরপর রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সবচাইতে বড় কথা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবীরা এই পৃথিবীর মধ্যে টাকা পয়সার ওয়ারিস বানান না, ওয়ারিস বানান এলেমের। এলেম রেখে যান। যারা এলেম অন্বেষণ করতে পারে তারাই নবীদের ওয়ারিস গ্রহণ করে। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। নবীরা টাকা পয়সা রেখে যান না, এলেম রেখে যান। এই এলেমটা যারা অন্বেষণ করতে পারে তারাই নবীর ওয়ারিস হয়, তারাই ওয়ারিস সেখান থেকে গ্রহণ করে। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার সম্পদ নিবে, সে ওয়ারিস এই জন্য নিবে। তো নবীদের ওয়ারিস হলো যারা আলেম, যারা জ্ঞান অন্বেষণ করে, যারা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে। 9 নাম্বার হচ্ছে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় ইলম অন্বেষণের মাধ্যমে।